আজকে বাংলাদেশের কর্পোরেট দুনিয়া দেখতে যত আধুনিক, ভেতরটা ঠিক ততটাই মডার্ন স্লেভারি সিস্টেমের মতো। এয়ার কন্ডিশনড অফিস, ব্র্যান্ডেড কফি, ফ্যান্সি টাইটেলস, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং ম্যানেজার সব আছে, কিন্তু মানুষের বেসিক হিউম্যান রাইটসের যে ফ্রিডম দরকার, সেটা কোম্পানির অ্যানুয়াল পলিসি বুকে কাগজে কলমে লেখা থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই বললেই চলে। আমার 5 বছরের কর্পোরেট জীবনের অভিজ্ঞতায় আজকে আমি এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে হিপোক্রিসি, সেগুলো নিয়ে কথা বলবো। সকাল 9টা থেকে বিকেল 5টা মিথ্যা। সকাল 7টা থেকে রাত 9টা, রাত 10টাও হতে পারে। কর্পোরেট জবে বলা হয় 9টা to 5টা অফিস, কিন্তু সকাল 9টায় অফিসে উপস্থিত থাকতে হলে আপনি কি 9টা বাজে বাসা থেকে বের হবেন? মিনিমাম সকাল 7টায় বাসা থেকে বের হতে হয়। 1.5-2 ঘন্টা বড় বড় শহরে হাতে নিয়েই বের হতে হয়, কারণ যাতায়াতের ব্যাপার আছে। আপনি নিশ্চয়ই ম্যাক্সিমাম কেসে অফিসের কাছে থাকেন না, অফিসের লোকেশন যে কোনো জায়গায় হতে পারে। তো সকাল 7টা বাজে আপনার জার্নি স্টার্ট হচ্ছে 9টার আগে অফিসে পৌঁছানোর জন্য। অন্যদিকে বিকেল 5টা বলা থাকলেও 5টা বাজে কিন্তু বের হওয়া যায় না বললেই চলে। প্রায় সময় 6টা বেজে যায়, 6:30 বেজে যায়, 7টা বেজে যায়। তো বাসায় ব্যাক করতে করতে মানে বিকেল বেলা বাসায় ব্যাক করার সময় প্রচন্ড রাশ ফেস করতে হয় ম্যাক্সিমাম জব হোল্ডারদের। তো বাসায় ব্যাক করতে করতে রাত 9টা বাজে, অনেকের 10টাও বেজে যায়, কাজের উপর নির্ভর করে। এবং কোম্পানিগুলো 5টা বাজে একেবারেই বের হয়ে যাওয়াকে ভালো চোখে দেখে না, বলা হয় লেস সিরিয়াস এমপ্লয়ি। বাট আপনি যদি ওভারটাইম করেন, আপনি যদি খুব বেশি এফোর্ট দেন, তাহলে বলবে ওয়াও ডেডিকেটেড এমপ্লয়ি। তো বাস্তবে আপনার লাইফ আপনি স্পয়েল করে দিচ্ছেন, আপনার পার্সোনাল টাইম বলে কিছু নাই। আবার রাতে বাসায় ফেরার পরে এক্সটেন্ডেড স্লেভারি আওয়ার্স আছে। যেমন ধরেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো বা ইমেল আসলো, ওগুলো রেসপন্স করাটাকে বলা হয় এক্সটেন্ডেড স্লেভারি আওয়ার্স। ওই এক্সটেন্ডেড স্লেভারি আওয়ার্সের জন্য কোনো পেমেন্ট নাই। আপনি যেহেতু কোম্পানিতে জব করছেন, মাস শেষে আপনাকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তাই আপনি বাধ্য 24 ঘন্টার মধ্যে যেখানেই অফিসের একটা সাউন্ড আসবে হোয়াটসঅ্যাপে বা মেইলে, লাভ দিয়ে উঠে যাবেন, ঘুমাইলেও উঠে একটা রিপ্লাই দিবেন, অ্যান্ড ইউ আর এ ডেডিকেটেড এমপ্লয়ি। এই হচ্ছে বাংলাদেশের 9টা to 5টার একটা বড় ধরনের হিপোক্রিসি। বস মানে লিডার না, বস মানে মালিকের চেয়ে বড় মালিক। অনেক অফিসেই বসেরা ভাবে আমার আন্ডারে জব করছে মানে আমি ওকে বেতন দিচ্ছি, কাজেই মানুষটা আমার। এমপ্লয়ি এখানে হিউম্যান রিসোর্স না, হিউম্যান রোবট। তাদের পার্সোনাল কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, যেভাবে বসেরা বলবে সেভাবে এমপ্লয়িকে চলতে হবে, উইদাউট আস্কিং এনি কোশ্চেন। কোনো পারিবারিক ব্যস্ততার জন্য ছুটি চাইলে কাজ এড়াইতে চাও, আবার কোনো বিষয়ে যদি ভালো মতামত দেওয়া হয় অ্যাটিটিউড দেখাচ্ছ। এই ধরনের টক্সিক মেন্টালিটিগুলোই কর্পোরেট স্লেভারি তৈরি করেছে বাংলাদেশে। কেপিআই মানে ডেভেলপমেন্ট না, বাড়তি বাড়তি চাপ। কর্পোরেট এখন মানুষ দিয়ে চলে না, নাম্বার দিয়ে চলে। সেলস কেপিআই, টার্গেট প্রেশার, মান্থলি রিভিউ, ক্লায়েন্ট রিলেশনশিপ ইত্যাদি হ্যান ত্যান কাজ একজন এমপ্লয়ির উপর এমনভাবে চাপানো হয় যেন মানুষটা মেশিন, তার কোনো ইমোশন নাই, রেস্ট নাই। একজন এমপ্লয়ি এসব টার্গেট পূরণ করতে গিয়ে নিজের মানসিক শান্তি, পারিবারিক সময়, এমনকি স্বাস্থ্য পর্যন্ত হারিয়ে ফেলছে, তবুও বলে চাকরিটা খুব দরকার। রেসপেক্টের বদলে ফিয়ার কালচার। বাংলাদেশে বেশিরভাগ কর্পোরেট কোম্পানিতে একটা রুল আছে, সেটা হচ্ছে বস ইজ অলওয়েজ রাইট। অর্থাৎ কর্মীরা কখনোই মতামত দিতে পারবে না, মতামত দিতে ভয় পায় কর্মীরা, কারণ একটা অনেস্ট ফিডব্যাক মানে তুমি রুড, তুমি অ্যারোগেন্ট, তুমি এই কোম্পানিতে কিভাবে জব করছো। যেখানে ক্রিয়েটিভিটি হারায় সেখানে প্রোডাক্টিভিটি লং টার্ম হয় না। রিয়েল এক্সাম্পল, একজন কর্মী 5 বছর ধরে কোম্পানিতে জব করেন, পারফরমেন্স খুবই ভালো, টিম রেসপেক্টও করে তাকে। হঠাৎ একদিন হেলথ ইস্যুর জন্য ওনার বেশ লম্বা সময় ছুটি দরকার হলো, হসপিটাল এবং বাসা মিলিয়ে প্রায় 1-1.5 মাসের মতো। বস বললেন, এত লম্বা সময় ছুটি, তুমি এক কাজ করো, রিজাইন দাও, 2 মাস পরে আবার জয়েন করো, অথবা উইদাউট পে তুমি ছুটি এনজয় করো, তোমার কাজগুলো আরেকজনকে দিয়ে করাবো। এই কথাতে বোঝা যায় যে ওই কর্মীকে আসলে কোম্পানি কর্মী হিসেবে দেখে না, রিপ্লেসেবল টুল। এবং মডার্ন স্লেভারির এটাই আসল রূপ। প্রশ্ন হচ্ছে, কেন এই স্লেভারি এক্সিস্ট করছে? এর কারণ 5টা। প্রথমত, আনএমপ্লয়মেন্ট ফিয়ার, কারণ একজন চাকরি হারানো মাত্রই কয়েক হাজার এমপ্লয়ি চলে আসবে চাকরি করার জন্য।
এত মানে বেকারত্ব এই দেশে, এই আনএমপ্লয়মেন্ট ফিয়ার থেকে কোনো ধরনের স্লেভারির প্রতিবাদ নাই। দ্বিতীয় কারণ হচ্ছে টক্সিক কালচার অফ ওভার এক্সপেকটেশন। মানে আপনার থেকে অনেক বেশি পাইতে হবে, আপনি অনেক বেশি দিবেন, আপনি দিতে বাধ্য, কারণ মাস শেষে আপনাকে কয়টা টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। এই যে এই কালচারটা এস্টাবলিশ হয়ে গেছে, এটাও স্লেভারি ধরে রাখতেছে। 3 নাম্বার, ল্যাক অফ এমপ্লয়ি ভয়েস। এমপ্লয়ীদের পক্ষে কোনো ভয়েস নাই, বাংলাদেশে নাই। লেবার ভাই যারা আছেন, শ্রমিক ভাইদের জন্য চমৎকার লেবার ল আছে, কোনো কিছু হলে লেবার ইউনিয়ন দেখতেছে। কিন্তু যারা একটু পড়াশোনা করে ফিজিক্যাল লেবারের পাশাপাশি মেন্টাল লেবার দিতে আসছে, যারা ক্রিয়েটিভিটির সাথে ব্লেন্ড করে প্রোডাক্টিভিটি বাড়াইতে যাচ্ছে, তাদের পক্ষে কোনো আইন নাই, তাদের পক্ষে নাই কোনো ভয়েস। সো সাইলেন্টলি স্লেভারি করাটাই বেস্ট। 4 নাম্বার হলো যারা সিনিয়র মানুষ, মানে বস বা যারা ম্যানেজমেন্ট লেভেলের, তাদের লিডারশিপ ট্রেনিং নেই, তারা খালি ব্যবসা বা টাকা কামানো শিখছে। মানুষকে অ্যাকচুয়ালি রিল্যাক্সেশন দিয়ে, মানুষকে একটু কমফোর্ট দিয়ে, মানুষকে পারিবারিক হাসি দিয়ে, মানুষকে হিউম্যান রাইটস যেগুলো দরকার সেগুলো দিয়ে যত বেশি আদায় করা যায়, মানুষকে স্কুইজ করে না অত আদায় করা যায় না, স্কুইজ করে লেবারই আদায় করা যায়। ওটার জন্য তো ওয়ার্কাররা আছে। তাহলে হোয়াট উইল বি দ্য ডিউটি অফ এডুকেটেড এমপ্লয়িজ? 5 নাম্বার হচ্ছে কোম্পানিগুলো হিউম্যান রিসোর্স হিসেবে এমপ্লয়ীদের না দেখে হিউম্যান এক্সপ্লয়েট করার চিন্তাটাই করে। এই কর্পোরেট জগতে একটা হার্ট ব্রোকেন ইমোশনাল ট্রুথ আছে। সেটা হলো এই কর্পোরেট এমপ্লয়িরা অফিসে টক্সিক এনভায়রনমেন্ট থাকলেও হেসে হেসে কথা বলতে বাধ্য হয়, কারণ তারা ভিতরে অলরেডি ভেঙে পড়ছে। তারা জানে যে তাদের লাইফ আর নিজেদের হাতে নাই। সকাল 7টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত তারা অন্যের আন্ডারে, অন্যের স্লেভারিতে বাঁচে, নেক্সট মান্থে স্যালারি পাবে এই আশায়। এই যে স্যালারি ডিপেন্ডেন্সি, এটাই আধুনিক স্লেভারি। আর এই মডার্ন স্লেভারিতে এখন আর ওই দরকার নেই, কি বলে, চেইন দিয়ে আটকে রাখার দরকার নেই। মান্থলি পেমেন্ট করলেই মানুষকে কিনে ফেলা যায়। তাহলে এগুলোর সমাধানে কি করা যেতে পারে? কোম্পানিগুলোকে এমপ্লয়ি সেন্ট্রিক কালচার তৈরি করে দিতে হবে, যাতে একজন এমপ্লয়ি নিজের বাসায় যেমন স্বতঃস্ফূর্তভাবে কাজ নিজ থেকে করে, তেমনি কোম্পানিতে এমপ্লয়ি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে ফেলবে, কোনো ধরনের ভয় ভীতি ছাড়। 2 নম্বর হচ্ছে বসদের লিডারশিপ ট্রেনিং দরকার। ওই ম্যানেজমেন্টকে বিচার দিয়ে চাকরি খেয়ে দিব বা রিপোর্ট করে ডাউন করে ফেলবো, এ ধরনের ট্রেনিং দরকার নেই, এ ধরনের পাওয়ার ট্রিপ দরকার নেই। 3 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার এবং রিমোট অপশন। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার কেন গুরুত্বপূর্ণ? কারণ এমপ্লয়ির যদি পার্সোনাল টাইম না থাকে, সব টাইম যদি যাতায়াত এবং অফিসে চলে যায়, তাহলে ওই এমপ্লয়ি থেকে সিম্পল লেবারি ছাড়া কিছু আসবে না। আর রিমোট অপশন, অনেক কাজই আছে যেটা এমপ্লয়ি মাসে 5 দিন 10 দিন রিমোটলি করতে পারে, নিজের পরিবারের সাথে থাকা অবস্থায় বা কোথাও বেড়াতে গেছে সেই অবস্থায়। তো সেটা জোর করে কোম্পানিতে উপস্থিত করিয়ে মানে করানোর তো মানে নাই। এই জায়গাগুলোকে কোম্পানির রিশেপ করতে হবে। তারপর হচ্ছে যে এমপ্লয়ি ফিডব্যাককে খুবই গুরুত্বপূর্ণ ভাবতে হবে এবং এমপ্লয়ি ফিডব্যাকে রিয়েক্ট না করে সেগুলোকে রেসপেক্ট করতে হবে, এতে অনেক গঠনগত উন্নয়ন হবে। আর লাস্ট বাট নট লিস্ট, কর্মীদের স্কিল ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের দিকে খুব ভালো করে ফোকাস করতে হবে। এই পৃথিবীতে স্কিল ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি না আনলে কোনো অপশন নাই বাঁচার।